দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন চেন্নাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে শান্তদের রাজস্বিক সংবর্ধনা। টেস্টের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করল টাইগাররা। শান্তর নেতৃত্বে ভারতে যাওয়া দলটাই বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট দল। ব্যাটিং ডেপথেও ইন্ডিয়ার চেয়ে এগিয়ে টাইগাররা। মন্তব্য হর্ষা ভোগলের। জমজমাট লড়াই দেখার আশা। বাফুফে নির্বাচনের এক মাস আগে থেকেই শুরু হিসেব নিকেশ। প্রথম সুযোগেই গোল তরফদার রুহুল আমিনের। সমন্বিত পরিষদের ব্যানারে হলেন সভাপতি প্রার্থী আমিনুলের সমর্থন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেটের খবর। 2.5 ঘন্টা সফর শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকালই চেন্নাই পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমান থেকে শহরের সৌন্দর্য আর এম.এ. চিদম্বরম স্টেডিয়াম দেখতে দেখতে তামিলনাড়ুর রাজধানীতে এখন শান্ত বাহিনী। টিম হোটেলে রাজস্বিক সংবর্ধনা দেওয়া হয় টাইগারদের। টেস্টের আগে 3 দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। সাউথ ইন্ডিয়ান ফিল্ম বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। সেখানকার হিরো রজনীকান্ত, বিজয়, অজিত, ধানুষদের চেনেন না এমন সিনেমা প্রেমী এদেশে খুঁজে পাওয়া কঠিন। ভিন্ন ঘরানার সিনেমা, সংস্কৃতি, খাবারের সেই সাউথ ইন্ডিয়ার অন্যতম বড় রাজ্য তামিলনাড়ুতেই এখন বাংলাদেশ ক্রিকেট দল। বিমান থেকে শহরের সৌন্দর্য আর ভারত সফরে প্রথম টেস্টের ভেন্যু এম.এ. চিদম্বরমকে পাখির চোখে দেখতে দেখতেই তামিলনাড়ুর চেন্নাইয়ে পা রেখেছে টাইগাররা। টিম হোটেলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ 3 সদস্য মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম একসঙ্গে নামেন বাস থেকে। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটায় তাদের কাঁধে গুরু দায়িত্ব। ইনফর্ম লিটন দাসের কাছ থেকে হয়তো পরামর্শ নিচ্ছেন রান খরায় ভুগতে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উচ্চতার কারণে আলাদাভাবে নজর কাড়া নাহিদ রানা পাকিস্তানের মতো ভারতেও বল হাতে তুলতে চান গতির ঝড়। সঙ্গে হাসান মাহমুদ, তাসকিন আহমেদরাও সুইং পেসে আর্লি ব্রেক থ্রু এনে দেওয়ার প্রত্যয় নিয়ে গেছেন চেন্নাইয়ে। হোটেলে উত্তরীয় পরিয়ে সফররত সব ক্রিকেটারকে বরণ করে নেওয়া হয়। সিরিজ সামনে রেখে 12 সেপ্টেম্বর থেকে চলছে ভারতীয়দের ক্যাম্প। বাংলাদেশ দলও করবে না কালক্ষেপণ। টানা 3 দিন এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের 22 গজের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। উইকেট দেখে চাইলে মোস্তাফিজুর রহমানকে ফোন করতেও পারেন তারা। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলায় চিপকের এই স্টেডিয়াম তার হোম ভেন্যু। তাই মহেন্দ্র সিং ধোনির গ্রাউন্ড সম্পর্কে কাটার মাস্টারের চেয়ে ভালো ধারণা টাইগারদের আর কেই বা দিতে পারেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। শান্তর অধিনায়কত্বে বাংলাদেশের এবারের দলটাই টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা টেস্ট স্কোয়াড। এ দলের ব্যাটিং ডেপথ এবং বোলিং বৈচিত্র্য অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো বলেও মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ভারতের চেয়েও এগিয়ে রেখেছেন তিনি। যদিও টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ নয়, হর্ষার ফেভারিট টিম ইন্ডিয়াই। তবে বাংলাদেশের কাছ থেকে ভালো লড়াই আশা করেন ভোগলে। আইসিসি ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, প্রতিপক্ষ যখন ভারত তখন বাংলাদেশের ম্যাচ ঘিরে থাকে বাড়তি আগ্রহ। তবে এবার টাইগারদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই মেন ইন ব্লুদের। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে চেন্নাইয়ে এখন টিম টাইগার। দেশ ছাড়ার আগে দলের আত্মবিশ্বাস নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল সবুজ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বাংলাদেশের প্রসঙ্গ আসলেই দলকে নানা পরামর্শ দিয়ে আসেন তিনি। আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসা করেছেন এই ধারাভাষ্যকার। আমি সত্যি মনে করি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের সেরা দল। এটা বলার কারণও আছে, তারা পেস ইউনিট নিয়ে অনেক কাজ করেছে। সাম্প্রতিক সময়ে নাহিদ রানা দলের সব থেকে আলোচিত বোলার। তার প্রতিটি বলই সত্যিকারের পেস বল বলতেই হয়। পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষেও তাকে ভালো করতে দেখেছি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন ব্যাটিং লাইন আপ অবাক করেছে হর্ষা ভোগলেকে। বাংলাদেশের এই লাইন আপকে ভারতের থেকেও এগিয়ে রেখেছেন তিনি।
If you look at 5, 6, 7, 8, যদি আপনি দেখেন 5, 6, 7, 8 নম্বর পজিশনে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ প্রত্যেকেই এক পজিশন পিছনে, যেখানে তারা তার আগের জায়গায় খেলতে পারে। তবে টেস্টে সাধারণত তা দেখা যায় না। ভারতের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পজিশনে খেলে। বাংলাদেশের লাইন আপে সবাই যেই পজিশনে খেলতে পারে তার থেকে এক পজিশন পিছিয়ে খেলছে, যার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে তাদের ব্যাটিং সক্ষমতা। they need more runs from the top horde. বাংলাদেশের স্পিনারদের শক্তিমত্তার কথা সবারই জানা। তাদের নিয়ে বরাবরই বাড়তি সতর্ক থাকতে হয় প্রতিপক্ষের। তাই আসন্ন সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। ভোগলের মতে স্পিন বান্ধব নয়, চেন্নাইয়ের উইকেট হবে পেস বান্ধব। ভারত ফেভারিট হলেও বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন হর্ষা। I don't think they will get the kind of pitches that আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। উইকেট পেস বান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বুমরা, সিরাজ, আকাশদীপ, ইয়াশ দয়ালরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচন্ড গতিতে বল করবেন, আর এটা মোকাবিলা করতে পারা হবে তাদের আসল পরীক্ষা। তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস, বাউন্স এবং মুভমেন্টের সামনে? যদি তারা পারেও, এরপর আশ্বিন জাদেজারা তো আছেই। ভারতের সত্যি দুর্দান্ত একটা বোলিং লাইন আপ আছে। ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামবে। তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই, যেমনটা আগে দেখেছি। তারা যদি তা করতে পারে তাহলে টেস্ট সিরিজ জমে উঠবে। movement that India will throw at. বাংলাদেশের টেস্ট সিরিজ জিততে টপ অর্ডারে অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হকের ব্যাট থেকে রান পাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন ভোগলে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও 22 গজে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না মোহাম্মদ শামি। পুরোপুরি ফিট হয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর কথা জানিয়েছেন গত ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। এদিকে পাকিস্তানকে টেস্টে হারালেও ভারতের বিপক্ষে সুবিধা করতে পারবে না বাংলাদেশ, এমনটাই মনে করছেন শামি। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি। বেশ কিছুদিন ধরেই আমি খেলার বাইরে আছি। আমি যত সুস্থ হয়ে ফিরব ততই আমার জন্য ভালো। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য তাড়াহুড়া করে আমি আবারও ইনজুরিতে পড়তে চাই না। আমি আবারও বোলিং শুরু করেছি, তবে শতভাগ ফিট হওয়ার আগে আমি কোনো সুযোগ নিতে চাই না। আপাতত বাংলাদেশ সিরিজ নিয়ে কোনো ভাবনা নেই গত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারের। নিজেকে ফিট করে তুলতে ঘরোয়া ক্রিকেট খেলতেও আপত্তি নেই শামির। আমার ফিটনেসের পরীক্ষার জন্য যদি ঘরোয়া ক্রিকেটে খেলতে হয় তাহলে আমি খেলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার সামনে যা আসবে তার জন্য আমি পুরোপুরি প্রস্তুত আছি কিনা, সেটা যে প্রতিপক্ষ বা ফরম্যাটই হোক না কেন। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে সেই সুযোগ পাবে না বলে মনে করেন ভারতীয় এই পেসার। টাইগারদের বিপক্ষে ভারত কখনোই হারেনি, সেটিও মনে করে দিয়েছেন শামি। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে না ভারতকে হারাবে সেটা তো নিজের দক্ষতার উপর নির্ভর করবে। বাংলাদেশকে বুঝতে হবে ওরা কিন্তু ভারতের মাটিতে খেলবে। এখনো পর্যন্ত যা রেকর্ড সেটাও ভাবতে হবে। ভারতের বিপক্ষে এখন অবধি বাংলাদেশের যা পারফরমেন্স এবং বর্তমানে ভারত কেমন খেলছে সেটাও মাথায় রাখতে হবে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, আর 27 সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে দলের সহ অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই টি-20 স্কোয়াড সাজাচ্ছে ভারত। নিউজিল্যান্ড সিরিজের আগে গিলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী 6 অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ভারত 3 ম্যাচ টি-20 সিরিজ। পাকিস্তানের মাটিতে টেস্টে ইতিহাস গড়া বাংলাদেশ এখন আভিজাত্যের ফরম্যাটে অনেক দলের কাছেই আতঙ্কের নাম। মুখে নানা কথা বললেও টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। তাই তো প্রথম টেস্টের জন্য ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড। তবে টেস্টে সমীহ করলেও বিশ্ব চ্যাম্পিয়নরা একেবারেই ভাবছে না টাইগারদের বিপক্ষে টি-20 সিরিজ নিয়ে। তাই বিশ্রামে পাঠাচ্ছে সহ অধিনায়ক সহ একাধিক তারকাকে। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ভারতের চেন্নাইয়ে আছে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। 2 ম্যাচ সিরিজ শেষে আবারও রয়েছে টি-20 সিরিজ, আর সেই সিরিজে রাখা হবে না ভারত দলের সহ অধিনায়ক শুভমান গিলকে। বিশ্বকাপ জেতার পরই টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
এরপর থেকেই এই ফরম্যাটে দলের অন্যতম ভরসার নাম শুভমান গিল। তবে টেস্টে থাকলেও বাংলাদেশের বিপক্ষে টি-20তে সেই গিলকে রাখা হচ্ছে বিশ্রামে। ভারতের গণমাধ্যমকে এমনই খবর জানিয়েছে বিসিসিআইর এক মুখপাত্র। হ্যাঁ, বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে আমরা গিলকে বিশ্রামে রাখব। যদি আপনারা আমাদের সূচির দিকে তাকান, এই টি-20 সিরিজের পর 3 দিন বাদে 16 অক্টোবর থেকে আবার আমাদের টেস্ট, তাই গিলকে বিশ্রামে রাখা খুব দরকার। বাংলাদেশের বিপক্ষে ভারতের শেষ টি-20 আগামী 12 অক্টোবর। আর এরই মাঝে ভারতে আসার কথা নিউজিল্যান্ড দলের। কিউইরা টিম ইন্ডিয়ার সঙ্গে খেলবে মোট 3টি টেস্ট। আর এই সিরিজ বড় ভূমিকা রাখবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। 9 টেস্টে 74 পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সবার উপরে ভারত, আর 6 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে 3-এ নিউজিল্যান্ড। তাই কোনো ঝুঁকি নিতে রাজি নয় টিম ইন্ডিয়া। শুধু শুভমান গিল নয়, নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় টেস্ট দলের অনেককেই টাইগারদের বিপক্ষে টি-20 সিরিজে রাখা হবে বিশ্রামে। তামিম হোসেন, সময় সংবাদ। ভারত সফরে প্রথম টেস্টে বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ চেন্নাইয়ের উইকেট। স্পিন স্বর্গে ঘূর্ণি জাদু দেখাতে প্রস্তুত হচ্ছেন ভারতীয় স্পিনাররা। তবে সবচেয়ে বড় হুমকি রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই স্পিনার। টার্ন আর ভেরিয়েশনে ব্যাটারদের বোকা বানাতে তার জুড়ি মেলা ভার। তাই অশ্বিনকে নিয়ে বাড়তি সতর্ক টাইগার টিম ম্যানেজমেন্ট। ঘূর্ণিজাল বিছিয়ে অপেক্ষায় চেন্নাই। ভারতীয় স্পিনাররা গোফে তা দিচ্ছেন। চিপকের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের উইকেটে সফররত বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে আঙুলের জাদু দেখাতে হচ্ছেন তৈরি। তবে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে প্রস্তুত রবিচন্দ্রন অশ্বিন। নিয়েছেন 36 উইকেট। 53 উইকেট নিয়ে সবার ওপরে অনিল কুম্বলে। সব ফরম্যাটের হিসেবে ভারতের হাইয়েস্ট উইকেট টেকারও তিনি। টেস্ট আর ওয়ানডেতেও শীর্ষে। টেস্টে লেগ স্পিন লেজেন্ডের চেয়ে 102 উইকেট পিছিয়ে 2 নম্বরে অশ্বিন। অনেকেই মনে করেন কুম্বলেকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে তার, যদিও নিজের উপর বাড়তি চাপ নিতে চান না অশ্বিন। আমার এমন কোনো লক্ষ্য নেই। অনিল ভাই বলেছেন তিনি চান আমি তার রেকর্ডটা ভাঙার চেষ্টা করি, কিন্তু আমি আসলে প্রতিটা ম্যাচ উপভোগ করতে চাই। টার্গেট নির্ধারণ করে খেলাটার উপর ভালোবাসা নষ্ট করতে চাই না। গেল 3-4 বছরে অনেক কষ্ট করতে হয়েছে। অবসর নিয়ে এখনো সিদ্ধান্ত নেইনি, তবে যখন মনে হবে আর ভালো লাগছে না তখন বিদায় বলে দিব। অশ্বিন অবসর নিলে হাফ ছেড়ে বাঁচবেন অনেক ব্যাটার, তাতে কোনো সন্দেহ নেই। তবে আপাতত আসন্ন সিরিজে তাকে মোকাবিলা করা ছাড়া উপায় নেই বাংলাদেশ দলের। ব্যাটিং অর্ডারে অনেক বাঁহাতি থাকায় শঙ্কা আরও বেশি। সবশেষ ম্যাচের একাদশে ছিলেন 5 লেফট হ্যান্ড ব্যাটার সাদমান, জাকির, শান্ত, মুমিনুল, সাকিব। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপরীতে বরাবরই সফল অশ্বিন। চেন্নাইয়ের পিচ বিবেচনায় 11-এ পরিবর্তন অবশ্যম্ভাবী। বিশেষ পরিকল্পনা করতে হবে অশ্বিনের বৈচিত্র্যময় বোলিং সামলাতেও। টাইগার ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সঙ্গে নিশ্চয়ই এ নিয়ে কথা বলছেন শান্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে প্রার্থিতা ঘোষণায় সমন্বিত পরিষদের চমক। সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রার্থিতার গুঞ্জন থাকলেও সংবাদ সম্মেলনে ঘোষণা এলো রুহুল আমিন তরফদারের নাম। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিষদের সদস্য সাবেক অধিনায়ক আমিনুল হক। দিনভর আলোচনা বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তাবিথ আওয়াল। কাজী সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণায় জোরালো হয় সেই সম্ভাবনা। তবে ফুটবল পাড়ায় হঠাৎই গুঞ্জন তাবিথ নন, সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তরফদার রুহুল আমিন। গুঞ্জন বাস্তবতায় রূপ নিতে সময় নেয়নি খুব একটা। বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তরফদার রুহুল আমিনকে নিয়ে সমন্বয়ক আমিনুল হক সংবাদ সম্মেলন কক্ষে এলে। অনেক কাউন্সিলরের চোখ হঠাৎ কপালে, তবে নাম ঘোষণা করে সব ধোঁয়াশা দূর করে জেলা, বিভাগীয় এবং ক্লাবের সমন্বয়ে গঠিত পরিষদ। কাউন্সিলররা যারা আছে তারা তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, এবং তারা, আমি আগেও বলেছি আবারও বলি একই, তারা যাকে যোগ্য মনে করবে তাকেই তারা ভোট দিবে, দিয়ে তাকে বিজয়ী করবে। এবং ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি তারা তাদের মেধা খাটাবে, তাদের চিন্তা চেতনা খাটাবে, সব কিছু খাটাবে। বিভিন্ন চাপের মুখে নতি স্বীকার না করে তারা তাদের যোগ্য কাজটা করবে আর কি।
প্রার্থিতা ঘোষণা দিয়েই ফুটবলের দিন বদলের নানা রূপরেখা দিয়েছেন তরফদার। তাতে অনেকে আশার আলো দেখলেও অনেকেই আবার অপেক্ষায় আছেন বাফুফের এই পদে নতুন কারো প্রতিদ্বন্দ্বিতার। আমরা জানি যে এখানে একজন প্রার্থী ঘোষণা করা হবে ঐক্যমতের ভিত্তিতে, সেখানে ওনার নাম ঘোষণা করা হয়েছে। উনিও পরীক্ষিত সংগঠক, তাবিদ আউয়াল সাহেবও পরীক্ষিত সংগঠক, কাউন্সিলররা যাকে বেছে নিবে তাকেই আমরা সেই নির্বাচিত হবে। কাউন্সিলররা নানা সমীকরণ মেলালেও বাফুফের সভাপতি পদ নিয়ে কিছুটা ভিন্ন ভাবনা ক্রীড়া উন্নয়ন পরিষদের। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই দলীয় কাউকে মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়নি বলে জানান সাফজয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক। রুহুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা চাইব যে উনি দলমতের ঊর্ধ্বে গিয়ে, আমরা যেহেতু প্রথমেই বলেছি যে আমরা কোনো রাজনৈতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি এবং তার সমর্থনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন, যথার্থভাবে তাকে সহায়তা করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ শুরু করেছে বাফুফে। তবে সেখানেও অনিয়মের অভিযোগ তুলেছে জেলা, বিভাগীয় ও ক্লাব নিয়ে গঠিত সমন্বয় পরিষদ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের আরও খবর। সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির হঠকারিতায় চাকরি ছাড়তে বাধ্য হন নারী সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন, যাতে বড় প্রভাব পড়ে দেশের ফুটবলে। নারী ফুটবলের দুর্দিনে আবারও কি জাতীয় দলের দায়িত্ব নেবেন ছোটন? এই প্রশ্নের উত্তরে কিছুটা কৌশলী হলেও দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত আছেন বলে সময় সংবাদে জানিয়েছেন এই কোচ। স্বপ্নের মতো অর্জন, যেন রূপকথার বাস্তবে ধরা দেয়া। বাংলাদেশের ফুটবলের বাস্তবতায় সাফের শিরোপা জয় বিরাট ব্যাপার। সোনালী সেই শিরোপা উঁচিয়ে বীর দর্পে দেশে ফেরার সে দৃশ্য এখনও জলজলে ফুটবল প্রেমীদের স্মৃতিতে। নারী সাফ জয়ের সেই কৃতিত্ব যেমন ফুটবলারদের, একইভাবে দলের কারিগরেরও। দেশের নারী ফুটবলের নিবেদিত প্রাণ কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরেই দারুণ সে অর্জন সাবিনা সানজিদাদের। সাফ জয়ের পর আরও বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছিল বাংলাদেশ নারী ফুটবল। তবে হঠাৎই কোচ ছোটনের চাকরি ছাড়ার সিদ্ধান্তে নেমে আসে কালো ছায়া। অবসরের ঘোষণা দেন ফরওয়ার্ড সিরাজ জাহান স্বপ্না। দেশ ছেড়ে চীনের একাডেমিতে যোগ দেন ডিফেন্ডার আখি খাতুন। কোচের বিদায়ের পর ছন্ন ছাড়া হয়ে পড়ে এই দলটা। গোলাম রব্বানী ছোটনের বিদায় নিয়েছিল নানা গুঞ্জন। শোনা যায় তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির অন্যায় কর্মকাণ্ড সহ্য করতে না পেরে চাকরি ছাড়েন তিনি। এতদিন কিছু না বললেও পরিবর্তিত প্রেক্ষাপটে মুখ খুলেছেন ছোটন। ওই সময় আপনার কাজের আপনি যে স্মুথলি কাজ করবেন, কাজের পরিবেশটা আসলে ডিফিকাল্ট হয়ে গেছিলো। এই জন্যে আপনার হলো যে আমি উপলব্ধি করতে পারছি যে এখানে এখন থাকাটাই হলো আপনার হলো ঠিক হবে না। তো এই জন্যে আমার আসলে চলে আসা। সাফ জয়ের পর বারবার বদলেছে দলটার কোচ। পারফরমেন্সে অবনতি স্পষ্ট, খেলার ধরনেও বিরাট পরিবর্তন। তাই ছোটনের অভাব বোধ করেন ফুটবল প্রেমীরা। নিজের হাতে গড়া এই দলের হাল কি আবারও ধরবেন ছোটন? আমি যেখানেই যাই আমার লক্ষ্য থাকে যে ওই টিমটারই বেটার করা। এখন এটা নিয়ে কাজ করতেছি। তবে এটা একটা দিক যে দেশের জন্য তো কাজ করা তো অবশ্যই গৌরবের ব্যাপার। আর প্রত্যেকটা মানুষই চায় যে তার দেশের জন্য কাজ করায়। দেশের জন্য কাজ করার সুযোগ হয় বা ওইরকম কোনো পরিবেশ থাকে, তখন তো অবশ্যই আমি ভেবে দেব। নারী সাফের পরবর্তী আসরে আবারও শিরোপা জিতবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সাবেক কোচের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। তো খেলার সময় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন স্পোর্টস কার্নিভাল 2024 শুরু হচ্ছে মঙ্গলবার। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। পিএসজে এর সদস্যরা দাবা, ব্যাডমিন্টন, শুটিং, কলব্রিজ, ক্যারম, টেবিল টেনিস এবং সাঁতার সহ মোট 7টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সপ্তাহব্যাপী এই স্পোর্টস কার্নিভাল হকি, ব্যাডমিন্টন স্টেডিয়াম সহ বিএসজে এর কার্যালয়েও অনুষ্ঠিত হবে। ইভেন্টে বিজয়ীদের জন্য ট্রফির পাশাপাশি থাকবে অর্থ পুরস্কারও। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন চেন্নাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে শান্তদের রাজস্বিক সংবর্ধনা। টেস্টের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করল টাইগাররা।
শান্তর নেতৃত্বে ভারতে যাওয়া দলটাই বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট দল। ব্যাটিং ডেপথেও ইন্ডিয়ার চেয়ে এগিয়ে টাইগাররাই, মন্তব্য হার্ষা ভোগলের। জমজমাট লড়াইয়ের আশা। এবং বাফুফে নির্বাচনের 1 মাস আগে থেকেই শুরু হিসেব নিকেশ। প্রথম সুযোগেই গোল করলেন তরফদার রুহুল আমিন। সমন্বিত পরিষদের ব্যানারে হলেন সভাপতি প্রার্থী। আমিনুলের সমর্থন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।